এক গ্রামে একদিন আব্দুল নামের এক ব্যক্তি বাস করতেন। আব্দুল ছিলেন একজন গরিব কিন্তু অত্যন্ত ধার্মিক মানুষ। তিনি নিয়মিত নামাজ পড়তেন, রোজা রাখতেন এবং আল্লাহকে ভয় করতেন। কিন্তু তার জীবনে অনেক কষ্ট ছিল। তিনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন যেন তার কষ্টগুলো কমে যায়। একদিন আব্দুল তার ক্ষেতে কাজ করছিলেন, তখন হঠাৎ করে প্রচণ্ড ঝড় শুরু হয়। আব্দুলের মনে চিন্তা এলো, আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত। তিনি আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন এবং বললেন, হে আল্লাহ, আপনি সর্বশক্তিমান, আপনি সবকিছু পারেন, আমার উপর দয়া করুন এবং আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। ঝড় ক্রমেই তীব্রতর হয়ে উঠছিল এবং আব্দুল তার ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন যে তার ক্ষেতের মধ্যেই এক বিশাল গাছ আছে, যা ঝড়ের কারণে ভেঙে পড়ার মতো হয়ে গেছে। আব্দুল ভয়ে দৌড়াতে শুরু করলেন, কিন্তু তখনই তিনি শুনতে পেলেন একটি ছোট্ট আওয়াজ। তিনি ফিরে তাকিয়ে দেখলেন একটি ছোট্ট পাখি তার নীড় নিয়ে গাছের নিচে আছে এবং ঝড়ের জন্য ভয় পাচ্ছে। আব্দুল বুঝলেন যে পাখিটি নীড় থেকে পালাতে পারছে না। তখন তিনি তার নিজের বিপদের কথা ভুলে গিয়ে পাখিটিকে বাঁচানোর চেষ্টা করলেন। তিনি পাখিটির নীড় তুলে নিরাপদ স্থানে নিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে সেই বিশাল গাছটি তার ক্ষেতের পাশেই পড়ে গেল, কিন্তু আব্দুল তখন নিরাপদ স্থানে ছিলেন। আব্দুল তখন বুঝতে পারলেন যে আল্লাহ তার দোয়া শুনেছেন এবং তাকে বিপদ থেকে রক্ষা করেছেন। তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং বললেন, হে আল্লাহ, আপনি সর্বশক্তিমান, আপনি সব কিছু পারেন, আপনি আমাকে এবং এই ছোট্ট পাখিটিকে রক্ষা করেছেন, আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ। এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর ইচ্ছায় সবকিছুই সম্ভব এবং তিনি সবসময় আমাদের দেখছেন এবং আমাদের সাহায্য করার জন্য প্রস্তুত আছেন। আমরা শুধু তার ওপর বিশ্বাস রাখতে হবে এবং তার কাছে দোয়া করতে হবে। গল্পের মূল শিক্ষা হলো আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং বিপদে আল্লাহর সাহায্য কামনা করা। আল্লাহ আমাদের কষ্টগুলো দেখে এবং সঠিক সময়ে সাহায্য করেন।